তোমার ঘরে বাস করে কারা হয় মন জানো না, তোমার ঘরে বসত করে। আরে দাদা যে, কি খবর? কি খবর আশিক মিয়া, হঠাৎ করে আমার এই পল্লীতে? এই তো দাদা আসলাম আর কি। অনেকদিন ধরে আসবো ভেবে ভাবছি, সময় হয় না। তো আছে নাকি নতুন কিছু? নতুন কালেকশন তো আছেই, টাকা দাও। টাকা তো নেই ভাই, তোমার তো আগে বকশিস দিতে হবে, তারপর ভিতরে এন্ট্রি করতে হবে, তাই না? ওকে, নো প্রবলেম। এই নাও। 5 নাম্বার রুমে যাও, পুরো গরম জিনিস আছে, রুমে? পুরো গরম জিনিস আছে। লে বাবু তাড়াতাড়ি শুরু কর, আমার আবার অন্য খদ্দের ধরতে হবে। সিগারেট খেতে পারি? ঢং কত, যা খুশি খা। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি কিছুক্ষণ গল্প করতে পারি? যেটা করতে আইসস ওইটা কইরা এখান থেকে বিদায় হ। একটু গল্প করি না? আচ্ছা বল। তোমার নাম কি? চামেলি। আরে সেটা তো তোমার পোশাকই নাম, আসল নামটা বলো। চন্দ্রানী। তো তুমি হঠাৎ এ কাজে কেন? আমি তখন স্কুলে পড়ি, মেট্রিক পরীক্ষা দিব। দাঁড়াও, এটা তোমার জন্য। আচ্ছা, আপনি প্রতিদিন এখানে এই টাইমে দাঁড়িয়ে থাকেন কেন? যদি কেউ দেখে ফেলে তাহলে তো বদনাম হয়ে যাবে। তোমাকে এই সময় ছাড়া পাওয়া যায় কি? তোমার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনবো দেখে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে থাকতে কালো হয়ে গেছি। এরপর ফেয়ার অ্যান্ড লাভলি মাখলেও কাজ হবে না। বিয়ের পরে তোমার আমার বাচ্চা উগান্ডার মতো হয়ে যাবে। শোনেন, আমি অনেক গরিব ঘরের মেয়ে, আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমি এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ভাবতে পারছি না। আমার সামনে এক্সাম, আমার পড়ালেখায় মন দিতে হবে। ও সরি সরি, আসলে তুমি মন দিয়ে পড়াশোনা করো, তোমার অনেক উপরে উঠতে হবে। ঠিক আছে, তুমি এখন কোচিংয়ে যাও। আচ্ছা ঠিক আছে। কংগ্রাচুলেশন, তুমি অনেক ভালো রেজাল্ট করছো। আজকে আমি অনেক খুশি। একটা ছেলের কাছে তার প্রিয় জিনিস কি জানো? কি? তার প্রেমিকার মুখের হাসি। আর তোমাকে পাইতে আমার অনেক কষ্ট হয়েছে। যেই ভালোবাসা ফ্রিতে পাওয়া যায় ওই ভালোবাসার কোনো মোহ থাকে না। আমার জন্য অনেক পাগলামি করতো,
আমার ভালোবাসা পাওয়ার জন্য রোদের ভিতর দাঁড়িয়ে থাকতো। তাই আমার মনে হলো ও একটা ভালো ছেলে, আমার ওকে হ্যাঁ বলা দরকার। তারপর? পরের দিন আমাকে হঠাৎ দেখা করতে বলে। কি ব্যাপার, আমাকে এভাবে ইমার্জেন্সি ভাবে দেখা করতে বললে কেন? আর তোমার মুড অফ কেন? চলো আমরা পালিয়ে যাই। মানে পালাবো কেন? আমি তোমার কথা আমার ফ্যামিলিকে জানাইছি, তারা মেনে নিচ্ছে না, আর আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করছে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। কি বলছো তুমি এসব? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। চলো আমরা পালিয়ে যাই। ঠিক আছে চলো। তারপর? রূপা, হাই রূপা। কে? সজীব ভাইয়া, আসেন আসেন, ভিতরে আসেন। ঠিক আছে। রূপা, আমার বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে, আর আমি ওরে নিয়ে পলাই আইছি। আমি ওরে অনেক ভালোবাসি রে, কালকে ওরে বিয়ে করব। এখন তুই একটা দিন ওরে একটু দেখে শুনে রাখ, কালকে এসে নিয়ে যাবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি তো। তাহলে আমি গেলাম কালকে মনে। তাহলে থাকবো, হ্যাঁ? আমার বোনের মতো টেনশন করো না, কালকে আইসা আমি তোমাকে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। আলবিদা। রূপা, এই রূপা, সজীব আসতেছে না কেন? ওর ফোন বন্ধ, ওকে আমি ফোনে পাচ্ছি না। আমার না খুব টেনশন হচ্ছে। কে? সজীব? ও তো আর আসবে না, সজীব তো এই জায়গার দালাল। মানে এইসব তুমি কি বলছো? কিসের দালাল? আর ও না আমাকে বলছিল সকালে আসবে। সজীব তো তোকে এই পল্লীতে 50,000 টাকা বিক্রি করে গেছে। আগে দিছি 30, এই যে 20। দাদা, এত কম টাকা দিলি হয়? মাত্র 50,000 টাকা দিলেন। আপনারা যে মাল দিছি পুরাই বার্জিন। কত কষ্ট করে ম্যানেজ করে ভুলভাল বুঝাই আপনার পল্লীতে নিয়ে আইছি। আচ্ছা রাখ রাখ, পরের বার বকশিস বাড়াই দিই মনে। দাদা, আমার কথাটা যেন ভুলেও কাউরে বললেন না, ঠিক আছে? আর না না, তুই টেনশন করিস না। এরপর থেকে একটু টাকা পয়সা বেশি করে দিন। আপনার এই যে পল্লীতে যে কটা মেয়ে আছে সব কটা কিন্তু আমি খুব কষ্ট করে ম্যানেজ করে দিই, নাইলে কিন্তু আপনার সাথে আর ব্যবসা করতাম না। আচ্ছা ঠিক আছে, যা। আরে তোর মতো অনেক মেয়ে সজীবের জায়গায় বিক্রি করে গেছে। তুমি এসব কি বলছো? ও মাই গড, আমি এত বড় প্রতারণার শিকার হয়েছি। বোন, বোন তুমি তো আমার বোনের মতোই, প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। আমি তোমার পায়ে ধরছি বোন। বোন, আমার তো কিছুই করার নেই, আমিও তোর মতো এখানে বন্ধু হয়ে আছি। এখানে সবকিছুই চলে দাদার হুকুমে। দাদা? কোন দাদা? ভাইজান, ভাই আমি আপনার বোনের মতো, আমার জীবনটা নষ্ট করে দিবেন না। আমার বাবা অনেক গরিব, অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া করাইছে। আমার বাবার আমাকে নিয়ে অনেক স্বপ্ন। আমার জীবনটা নষ্ট করে দিবেন না ভাইয়া, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, ছোট বোন হিসেবে আমাকে এখান থেকে মুক্তি করে দিন। এই যে এখানে যারা আছে এটা সবাই আমার বোন, তুইও আমার বোন। এখানে দেখ ওরা কত ভালো আছে, তুইও ভালো থাকবি, সাথে মালটুও করবি। এই তোরা চল। তাহলে করো। আচ্ছা ঠিক আছে। তুমি এত সুন্দর, তোমাকে তো আগে কখনো দেখি নাই। চলো বেডে চলো। আমাকে একদম টাচ করবেন না,
এর ফল কিন্তু ভালো হবে না। আরে কিছু বকশি বাড়াই দেবো, সমস্যা নাই, চলো বেড়ে চলো। বলছেন আমাকে টাচ করবেন না। আমাকে যদি আরেকবার টাচ করার চেষ্টা করেন আমি কিন্তু আত্মহত্যা করব। আর আমি যদি আত্মহত্যা করি আপনি কিন্তু ভেসে যাবেন। না বাবা না, আমি এই টাকাতেই ভেজালের ভিতর থাকতে চাই না, যাই। দূর দাদা, কি মাইয়া দিছেন, শরীরে হাত দিতে দেয় না, গায়ে হাত দিতে দেয় না। আমি বকশি বাড়াই দিতে চাইলাম, সুইসাইড করার কথা বলে। আমি কি টাকা দিয়ে এই ভেজালের ভিতর থাকবো? আপনি জানেন আমি একটা সহজ ছেলে। থাকেন আপনি আপনার মাইয়ে নিয়ে, আমি চলে গেলাম ফালতু মাইয়ে নিয়ে এসে। তোর এত বড় সাহস, তুই আমার কাস্টমার সাথে খারাপ ব্যবহার করস। তোর এত সুন্দর মতো বুঝাইলাম, কাজে দিল না। এই, আর খেয়াল রাখবি, আর আজকের থেকে দানা পানি সব বন্ধ। ও যতক্ষণ না রাজি হইব অতক্ষণ পর্যন্ত আর দানা পানি কিছু না আসে, ঠিক আছে? আচ্ছা দাদা, আপনি কোনো টেনশনই করেন না, ওরা আমি সব সময় দেখা দেখা রাখবো। ঠিক আছে। ধরবন খেয়ে নে, ও আর আসবে না। ওর জন্য শুধু শুধু কান্না করিস না, এটাই তোর নিয়তি। নে ধর, খেয়ে নে। শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে কি লাভ বল? খাবারটা রেখে গেলাম, খেয়ে নিস। এখানে কেউ কারো আপন না। আমার নিয়তি আল্লাহ এতটাই খারাপ রেখেছিল যে আজ কিনা একটু পতিতালয় আমি। তারপর থেকে আর কিছুই ভাবি না, কারণ কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। যাই হোক, এসব কথা আপনাকে বলে লাভ কি? আপনি যেটা করতে এসেছেন সেটা করে চলে যান। না, এটা রাখো। কিরে বাবু, কিছুই তো করলি না, আমাকে টাকা দিচ্ছিস কেন? ওই যে তোমার গল্প শুনলাম, এটা তার টাকা। না না বাবু, আমি এভাবে টাকা নিতে পারবো না, তোমার টাকা তুমি রাখো। রাখো রাখো, কাজে দিবে, রাখো। ভালো থেকো। হ্যাঁ চামেলি, ওই চামেলি, হ্যাঁ আজ থেকে তোর ছুটি। তোর আর এসব কাজ করতে হবে না। কেন? একটা বাবু তোকে নিতে এসেছে, দাদাকে 1,00,000 টাকা দিয়েছি। চলো।
আচ্ছা, আমাকে যে তুমি তোমাদের বাড়িতে নিয়ে যাচ্ছ, বাড়িতে গিয়ে আমি কি বলবো? কাকে কি বলবো? বলার মতো আমার তেমন কেউ নাই। সেই ছোটবেলা থেকেই আমি একা। কে বলছে তুমি একা? আজ থেকে আমি আছি তোমার। এমন হাজারো চন্দ্রা আছে এই দুনিয়ায়, যার স্বপ্ন ছিল দুবেলা দুমুঠো খেয়ে খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবে, কিন্তু তারা আজও কোনো না কোনো অন্ধকার জগতে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যের কাছে হেরে যায়নি তারা, হেরে গেছে শুধু বিশ্বাসের কাছে।